সমস্যা? হাতের চিকিৎসা কোথায়? তোমার হাতে কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট হয়েছে? কি গাড়ি অ্যাক্সিডেন্ট? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমার বাড়ি কোথায়? বাগের কার? যে কোনানো করতে হরিপুর না? তুমি কি এখানে একাই আসছো? তোমার সাথে আর কেউ আসেনি? তো তুমি এভাবে ওই যে দোকানে দোকানে যাইয়া সাহায্য তুলতেছো নাকি? তো দেখেন দর্শক, একটি ছোট্ট শিশু হঠাৎ করে আমার দোকানে এসে বলতেছে হাতের চিকিৎসার জন্য কিছু টাকার দরকার, সাহায্য করার জন্য। তো সবাই হয়তো 4-5 টাকা দিয়ে সাহায্য করবে, কেউ পারলে 10 টাকা দিয়ে সাহায্য করবে। কিন্তু এই যে হাত তো শুকাইয়া গেছে, এখন আর কি চিকিৎসা করাতে হবে? রড হারাই না? এই হাতের ভিতরে রড হারানো রয়েছে, এটা বের করতে হবে। তারপর এই যে এটা তো জানেনি চিকিৎসার কি একটা খরচ আছে। তো ফ্যামিলিতে কে রয়েছে? তোমার আম্মা, তোমার একজন বোন আর তুমি নাকি? আর কেউ নাই? কাজ কাম কেউ করে না? তোমার আম্মায় চালায় তোমার সংসার নাকি? তো এখন তুমি যে সাহায্য করে তোমার এই হাত এগো চিকিৎসা করবা, তাই না? তো দেখেন দর্শক, এই যে আমার দোকানে যে ছেলেটি এসেছে, আসলে এরকম ছোট্ট একটি ছেলে, আহ, সরাসরি দেখা যাচ্ছে তার হাতের যে সমস্যাটা। তো একজন মানুষের অসুবিধা থাকতেই পারে, আর আপনার টাকা আছে, কাল আপনার টাকা নাও থাকতে পারে। কিন্তু এরকম অসহায় শিশুদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য যদি আপনারা করেন, তাহলে এই টাকাটা আপনাদের নষ্ট হবে না, একটা দোয়া আপনাদের কাজে আসবে। তো এরকম ছোট্ট শিশুদের সাহায্য করবেন, কারণ গরিব হইলে বোঝা যায় যে কত কষ্ট করে দিন পার করতে হয়। তো তোমার নাম কি বাবা? আলামিন। তোমার বাবার নাম? হেলাল। তোমার বাড়ি হরিপুর বাগের খাল না? আচ্ছা, যাই হোক। তো এখন কত টাকা তুলছো আজকে? আর কোথায়? আর নাই? 20 টাকা, 20 টাকা, 40 টাকা, 42 টাকা, 100 টাকা, আরো 2 টাকা। আর নাই না? তো এখন আমি যদি এটা ডাবল করে দিই তাহলে তো বেশি টাকা হয় না। কত হইল? 144 টাকা আর 60 টাকা, 151 টাকা। কখন বের হয়েছিলাম? একটু আগে বের হয়েছিল না? যাই হোক, 151 টাকা এই পর্যন্ত সাহায্য তুলে নিয়ে এসেছে। যাই হোক, এই ছেলেটিকে আমাদের আশেপাশে যারাই দেখবেন, ওকে সাহায্য করবেন। কারণ এরকম ছোট্ট শিশু, কার কখন বিপদ আসে বলা যায় না। একটি দুর্ঘটনা ঘটে গেছে, ঘটার পর আজকে এই হাতের জন্য চিকিৎসার জন্য ছেলেটির সাহায্য তুলতেন। যখন ভালো হবে তখন আর এভাবে সাহায্য তুলবা না, ঠিক আছে? সাহায্য তোলা ভালো নয়। ভালো হওয়ার পর লেখাপড়া কি করতেছো? খুব খুশি হইলাম, লেখাপড়া এখনো করতেছে। লেখাপড়া করবা, তারপর কোনো মানে কাজ কাম করলে কোনো ইয়ে নয়, লজ্জার কিছু নয়, ঠিক আছে? কাজ কাম করবা, সাহায্য তুলবা না। আগে সাহায্য হাতে, যেহেতু হাতের একটি সমস্যা, এই জন্য সাহায্য তুলতেছে। তো যাই হোক, হাতের চিকিৎসার পর আর এরকম সাহায্য তুলবে না কারো কাছ থেকে। আর এরকম শিশুকে যদি কেউ দেখেন, তাহলে এদেরকে সাহায্য করবেন। ওই যে আপনার 151 টাকা, ঠিক আছে? এখন দেখি, যাই হোক, আসলে আমাদের জাফলং এর ব্যবসা বাণিজ্যের অবস্থা তেমন একটি ভালো নয়, পরিস্থিতি ভালো নয়। সাহায্য করতে অনেকেই সাহায্য করার ইচ্ছা হয়, কিন্তু সাহায্য করতে পারি না, কারণ হলো গিয়ে আমাদের অবস্থানও তেমন ভালো নয়। তারপরেও মন থেকে অনেকেই সাহায্য করার ইচ্ছা জাগে। তো এটা ভিডিও করার মানে হলো গিয়ে আপনারা দেখেন, আপনারা উৎসাহিত হন, যে যার কাছ থেকে যা কিছুই দেন, এগুলা এদের সহযোগিতায় আসবে। তো এরকম অসহায় কিছু যদি আপনারা কখনো পান, তাদেরকে কখনো ঘুরিয়ে দেবেন না। তাদেরকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা যাই পারে দিয়ে দিবেন, যার সমর্থ যতটুকু রয়েছে। তো তো দেখতে পাচ্ছেন, এই যে আমি তো তেমন কিছু দিতে পারলাম না। ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো গিয়ে সবাই দেখে উৎসাহিত হবেন। তো কত লইছো? 100, 200, 300, টোটাল কত টাকা হলো? 400 কত টাকা? 51 টাকা। 451 টাকা, টোটাল 451 টাকা হইছে। এই টাকাটা যাতে সেফটি থাকে, সুন্দর করে রাখো, ঠিক আছে?
কাউকে দেখাইবা না, হ্যাঁ? আর হাতে চিকিৎসা করবা, অন্য কোনো কাজে খরচ করবা না টাকাগুলা, ঠিক আছে? তো ভালো থাকো, হ্যাঁ? কিছু বলো কাছে দিয়া, যে আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই যাবেন। দর্শক, এই শিশুটির জন্য সবাই দোয়া করবেন যেন এই শিশুটি দ্রুত সুস্থ হয়ে যায়। ঠিক আছে।